নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেগুনের কোরমা। এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। এদিকে আমার তেলটা গরম হতে হতে আমি এদিকে বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবে না, মিডিয়াম মতন ভাজা হবে। এখানে আমি বেগুনগুলো ভেজে নিই, তারপরে বাকি কি কি উপকরণ লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, এদিকে আমার 4 পিস বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে আমি উপকরণগুলোকেও সব গুছিয়ে নিয়েছি। তো এই রান্নার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব সামান্য কিছু উপকরণের প্রয়োজন। এদিকে আমার আরেক ছাক বেগুন ভাজাও হয়ে গেছে। এবার দেখো, এখানে লাগছে আমার তেজপাতা, লঙ্কা, টমেটো, একটু আদা বাটা, টক দই, হিংটা জলে ভিজিয়ে রেখেছি, আর একটু গরম মশলার গুঁড়ো। এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আমি তেজপাতাটা ফোড়নে, আর ফাটানো লঙ্কা তোমাদের স্বাদ অনুসারে, তোমাদের স্বাদের মতন তোমরা দেবে। আমি মোটামুটি মিডিয়াম লেভেলের লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এটা কিন্তু একদম মিহি গুঁড়ো না, এটা একটুখানি হালকা দানা দানা থাকবে, এরকমভাবে গুঁড়োটা করা আছে। এই রান্নায় এটাই প্রয়োজন। আর এদিকে হিংটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, হিংটাকে আমি আরেকটু ভালো করে হাত দিয়ে গুলিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই হিং আর যে গরম মশলার গুঁড়োটা দিলাম, এইটাই হচ্ছে বেগুনের কোরমার গন্ধটাকে নিয়ে আসবে। ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু ঠিক এরকমই বলা আছে। তো আমি সেইভাবেই করছি। এর মধ্যে আদাটাকে দিয়ে দিলাম, আদা বাটাটাকে 1 টেবিল স্পুন মতন আদা বাটা দিয়েছি আমি এখানে। আদা বাটাটা, আদার গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটাকেও কিন্তু এখানে বেশ ছোট করে আমি কুচি করে রেখেছি। দেখো, এদিকে কিন্তু আমার আদার গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে। টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে একেবারে মিহি করে ফেলতে হবে, যাতে কোনো টমেটোর কোনো দানা না থাকে। তো আমি এখানে একটু খুন্তি দিয়ে একটুখানি ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি, আর তারপরে খানিকক্ষণ একটু সিম আঁচে রেখে দেব, তাহলেই এটা কিন্তু নরম হয়ে যাবে। এই পর্যায় পর্যন্ত আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি। আমি কিন্তু লবণ পুরোটাই, মশলার যে লবণটা সেটা কিন্তু অ্যাড করব টক দইয়ের মধ্যে। এদিকে আমি টক দইটাকে ফেটিয়ে রাখছি। এদিকে টক দইয়ের মধ্যে শুধু আমি লবণটাই দিয়েছি, আর বেগুন যেটাতে আমি মাখিয়েছিলাম সেই বাটির মধ্যেই মাখিয়েছি, তাই সামান্য হলুদটাও কিন্তু এই দইয়ের মধ্যে থেকেছে। তো এইবার কিন্তু বেশ ভালো করে অনবরত নাড়তে হবে। টক দইয়ের থেকে বেশ কিছুটা জলও বেরোবে, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো, কালারটা কত সুন্দর চলে এসেছে। এইভাবে বেশ খানিকক্ষণ আমাদের দইটাকে কষাতে হবে। দইটা যখন মাঝামাঝি পর্যায়ে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা দিয়ে দেব বেগুনটাকে। দেখো, দইটা কিন্তু একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে সবে। তো এই পর্যায়ে আমি এবার বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য উপকরণে এই রান্নাটা করা হয়, কিন্তু স্বাদে কিন্তু অতুলনীয় থাকে। তো এই রকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে তোমাদের কাছে যে কোনো আমার আপলোড ভিডিওর নোটিফিকেশন আগে পৌঁছে যাবে। দেখো, আমার এদিকে কিন্তু পুরো কমপ্লিট। এবার আমি করব সার্ভ। তো আমি এদিকে সার্ভ করি, আর তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপি করার জন্য প্রস্তুত হও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো,
আবার খুব শিগগিরই কোনো নতুন একটা এপিসোড নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।